ভক্তের মনোবাসনা তিনি কি পূর্ণ না করে যেতে পারে? আসন গ্রহণ করলেন ভগবান। কেমন ভগবান দেখুন বাবা, আসন গ্রহণ করলেন। শবরী মাকে বললেন, মা তুমি নিয়ে এসো, আমি তোমার হাতে সেবা করব। শবরী নিয়ে এসেছে ফল। কি ফল মা? বনকুল। বনের মধ্যে তখন কুল ফল পাওয়া যেত না। বৃদ্ধা মানুষ কোনো ফল তো পাড়তে পারতো না, ওই কুল ফল পেড়ে পেড়ে রেখে দিয়েছে। সেই ফল কি করছে না, যখন রঘুপতি এসেছে রঘুপতিকে একটু করে চেকে চেকে সেই ফলগুলি খেতে দিচ্ছে। আহা, কেন চাচ্ছে গো? কেন চাচ্ছে না, দেখছি যেটা মিষ্টি সেইটাই আমার প্রভুর বদলে দেব। টক ফল যে আমার প্রভু সেবা করতে পারবে। চেকে চেকে দিচ্ছে আর আমার ভগবান হাসি মনে সেই ফল সেবা করছে। ভক্তের উচ্ছিষ্ট। নিতাই গৌর হরি বল, হরি বল। একেই বলে কৃষ্ণ অনুরাগ। অনুরাগ না হলে আমার গোবিন্দ সেবা হয় না। আজ অনুরাগ বশত শবরী আমার ভগবানকে উচ্ছিষ্ট এটো করা ফল দিচ্ছে আর আমার রামচন্দ্র হাসতে হাসতে সেবা করছে। তো সেই শবরীর মতো চন্দ্রাবলী প্রতিদিন কুঞ্জ সাজিয়ে বসে থাকেন বাবা। হরি বল, হরি বল। কবে আমার গোবিন্দ আমার কুঞ্জে আসবে? এমন সময় চন্দ্রাবলী শুনতে পেলেন নূপুরের ধ্বনি। বলে উঠলেন, কে যায়, কে যায়? পদ্মা নূপুর বাজাই, কে বাজাই গো? কে যায়, কে যায়? নূপুর বাজায়, কে বাজায় গো? কে যায়, কে যায়? নূপুর বাজাই যায় গো। কে যায়, কে যায়? নূপুর বাজায়, কে বাজায় গো? নূপুর বাজায়, কে বাজায়? যায় গো চিকন কালো চাইল শাম চিকন কালা, চাইল শাম চিকন কালা, রাধা বলে বাঁশি বাজায়। হরি হরি বল। কে যায়, কে যায়? নূপুর বাজায়, কে বাজায় গো? কে যায়, কে যায়? নূপুর বাজায়, কে বাজায়? পদ্মা কে যায়, কে বাজায়? কে বাজায়, কে বাজায়? একটি শব্দ মা, কে বাজায় আর কে বাজায়? কে বাজায়, কে বাজায়? কে বাজায়, কে বাজায়? এমন রুনু ঝুনু, এমন রুনু ঝুনু, এমন রুনু ঝুনু, রুনু ঝুনু, এমন রুনু ঝুনু সুরে নূপুর কে বাজায়, কে বাজায়? রুনু ঝুনু, এমন রুনু ঝুনু সুরে নূপুর কে বাজায়, কে বাজায়? এমন রুনু ঝুনু সুরে নূপুর কে বাজায়, কে কে বাজায়? বাজায়? হরি হরি বল।
গোবিন্দ আমার রাধাময় হয়ে ঊর্ধ্বমুখে পথ চলেছেন মা। আর চন্দ্রা বলি প্রাণনাথ প্রাণনাথ কোথায় প্রাণনাথ বলতে বলতে গোবিন্দের চরণে হোঁচট খেয়ে গোবিন্দের চরণে লুটিয়ে পড়লেন। গোবিন্দ চমকে উঠলেন, কে কে তুমি? কে তুমি এইভাবে আমার চরণে লুটিয়ে পড়লে? চারিদিক অন্ধকার, মুখ দেখা যাচ্ছে না। ওমা, গোবিন্দের অঙ্গ কান্তি বিদ্যুতের মতো চমকাচ্ছে। আজ রাধা ভাব কান্তি হয়ে আছেন আমার গোবিন্দ। সেই আলোতে আজ চন্দ্রাবলীর বদন দর্শন পেলেন। চন্দ্রাবলীর বদন যখন দর্শন পেয়েছে বলে, একি একি চন্দ্রাবলী, তুমি তুমি এ সময়ে এখানে? চন্দ্রাবলী ব্রধুর চরণ তলে করজোরে বললেন, বধূ এই পথে করো গতাগতি, নপুরের কর রাধা শানে আমারে নয়রা, কেন আমি একা বঞ্চিত? গোবিন্দ বললেন, চন্দ্রা আমায় তুমি ছেড়ে দাও, চন্দ্রা ছেড়ে দাও। বধূ তোমায় ছাড়িয়া নাহি কদিব, ছাড়িয়া নাহি কদিব, আমার হৃদয় মাঝারে পারানো যেখানে, তোমায় সেখানে সেখানে লুকায়ে রাখি, বধূ প্রাণ বধূ, আমায় ওই রাঙা চরণ হতে বঞ্চিত করো না। তুমি কত বোকা চন্দ্রা বলি, আমায় যদি তুমি হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখো, তাহলে তুমি যে বাহ্যিক আড়ম্বরে আমায় পূজা করতে পারবে না, আমায় পূজা অর্চনা কিছুই তো তুমি করতে পারবে না, আমাকে দর্শনও পাবে না। তখন চন্দ্রাবলী বললেন, বধূ তোমাকে যদি আমার হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখি, তাহলে আমার লাভ কি জানো? হরি বল হরি বল। আমি নয়া মোদিও তোমায় দেখতে পাবো, আমার যখন খুশি আমারে প্রাণ
রাখি। আমি যখন খুশি তোমায় দর্শন পাবো বধূ, কিন্তু তুমি তো আমায় কৃপা করো না। তাই আজ যখন তোমায় ছেড়েছি পেয়েছি, আজ তোমায় ছাড়বো না। তাই আজ চন্দ্রাবলী সখীদের ডাকছেন, ওরে ওরে পদ্মা, ওরে ভদ্রা, আমার বধূকে কুঞ্জের ভিতরে নিয়ে চল। আজ এতে বলিয়া করেতে ধরিয়া, আজ এতে বলিয়া করেতে ধরিয়া লইয়া চলিল পাশে, ওই রাধা ভয়ে হরি কাপে থর থরি, ধনে দ্বিজ চণ্ডী দাসে রাধা ভয়ে হরি কাপে থর থরি, দ্বিজ চণ্ডী দাস ভরে কাঁপিতেছে আহা কাঁপিতেছে, রাধা ভয়ে কাঁপিতেছে, আজ রাধা ভয়ে কাঁপিতেছে। বসে আছে কিশোরী, রাধা ভয়ে কাঁপিতেছে, আজ বসে আছে কিশোরী, কিশোরী রাধা ভয়ে কাঁপিছে। ওই বাসর সজ্জা করি রাধা ভয়ে হরি, নিতাই গৌর হরি হরি। রাধা ভয়ে কাঁপিছে, রাধা ভয়ে কাঁপিছে। আজ রাধারানীর বাসর সজ্জা করে বসে আছে, সেই ভয়ে আমার গোবিন্দ থরথর করে কাঁপছে। চন্দ্রাবলী কিছুতেই তো ছাড়ছে না। গোবিন্দ কি করলেন মা? গোবিন্দ চিন্তা করলেন মনে মনে যে চন্দ্রাবলীর কাছ থেকে আমাকে যেতে হলে, চন্দ্রাবলীকে বঞ্চনা করতে হলে আমায় ছলনার আশ্রয় নিতে হবে। তাই চন্দ্রাবলীকে বললেন, শোনো চন্দ্রা, আজ তুমি আমায় ছেড়ে দাও, কারণ আজ বাথানে দাদা বলরামের সঙ্গে নিশি যাপন করতে হবে, ইহাই পিতানন্দের আদেশ। তাই তোমায় বলছি, ওগো চন্দ্রা, তুমি আমায় ছেড়ে দাও। তাছাড়া ওগো প্রিয়তম, মেয়েদের দেখবেন মা, স্বামী স্ত্রী বা প্রেমিক হোক প্রেমিকা হোক, যতই রাগারাগি থাকুক না কেন, প্রেমিকা যদি তার বধূর ওপরে রাগ করে থাকে, সেই প্রেমিক যদি একবার মিষ্টি কথা বলে, হে প্রিয়তম, তখন দেখবেন সেই নারী একেবারে গলে জল হয়ে যায়। তো চন্দ্রাবলীকে ছলনা করে আজ আমার গোবিন্দ বলছে, ওগো প্রিয়তম, তাছাড়া তুমি কি জানো না, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, আমি যে তোমার, তুমি যে আমার, বিবাদে কি ফল আছে, লোক জানা জানি কেন করো ধনী, প্রীতি ভাঙিবে পাছে, লোক জানা জানি কেন করো ধনী, প্রীতি ভাঙিবে পাছে। চন্দ্রাবলী বললেন, হে বধূ, তোমার মিষ্টি কথাই আমি ভুলছি না, আর তুমি আমায় কি বললে, তুমি আমার না বধূ না, কে বলে তুমি সে রাধা
রাধারে করিতে সুখী করিয়া চাতুরি জানি যাবে হরি রাধারে করিতে সুখী তোমায় চন্দ্রা বলি না কেউ বলে না তোমায় চন্দ্রা বলি না কেউ বলে না তোমার চন্দ্রা বলে না কেউ বলে না সবাই বলে রাধা না চন্দ্রা বলে না কেউ বলে না ওহে বধূ কেউ কি তোমায় চন্দ্রা বলি না তো বলে মাগো আমার ভগবানের কেউ চন্দ্রাবলী নাথ বলে কেউ মীরানাথ বলে শুধু তাই নয় 16,108 জন স্ত্রী ছিল তার প্রধান স্ত্রী হলেন রুক্মিণী সত্যভামা কখনো শুনেছেন কেউ রুক্মিণী নাথ বলে কেউ সত্যভামা নাথ বলে কেউ বলে না সবাই বলে রাধানাথ শুধু তাই নয় এই কলিযুগে আমার গোবিন্দের বামে কেবলমাত্র আমার রাধা রানী আশ্রয় পেয়েছেন আর কেউ পায়নি কেন বলুন তো কারণ তার মতো ভক্ত ত্যাগী ভক্ত আমার রাধা রানীর মতো ত্যাগী ভক্ত ভক্ত শ্রেষ্ঠ রাধা রানী বিশ্ব সংসারে ত্রিভুবনে আর কেহ না কলিযুগ যখন আগত দুর্বাসা ঋষি তিনি চিন্তা করলেন মুনি ঋষিরা পরামর্শ করলেন যে কলিযুগে কৃষ্ণের পাশে কে আশ্রয় পাবে কে দাঁড়াবে ভগবানের পাশে ভক্ত রূপে দুর্বাসা বললেন আমায় পরীক্ষা নিতে হবে তো বৃন্দাবনে যাই বৃন্দাবনে গিয়ে দেখি রাধা রানীর সঙ্গে গোবিন্দের যে প্রেম লীলা আমি তো অনেক শুনেছি একবার এখন তো আর সেই বৃন্দাবনে গোবিন্দ নাই সেখানে রাধা রানীর পরিস্থিতি কেমন আমি দেখে আসি সে কেমন কৃষ্ণকে ভালোবাসে কৃষ্ণ চলে গেছে সে আজও কি ভালোবাসে বৃন্দাবনে দুর্বাসা ঋষি গিয়ে রাধা রানীকে দর্শন করলেন রাধা রানীকে দর্শন করে দুর্বাসা ঋষি কোথায় গেলেন মা দ্বারকা যেখানে কৃষ্ণ রাজা হয়ে আছেন সেই দ্বারকায় গেলেন দ্বারকা থেকে 10 মাইল দূরে দুর্বাসা ঋষি তিনি দাঁড়িয়ে গেলেন সৈনিকদের দিয়ে খবর দিয়েছে যে কৃষ্ণকে গিয়ে বলো আমি এখান থেকে রথ করে যেতে চাই কৃষ্ণ যেন স্বয়ং এসে আমাকে নিয়ে যায় আর তার প্রথম স্ত্রী রুক্মিণী সেও যেন সঙ্গে আসে কেমন পরীক্ষা দেখুন মা কৃষ্ণ রুক্মিণী এসেছে রথ নিয়ে এসে গোবিন্দ আমার প্রণাম করলেন বললেন ঋষিবর আপনি রথে উঠুন আপনাকে নিয়ে যাই দুর্বাসা ঋষি বললেন কৃষ্ণ ওই রথ থেকে অশ্বকে খুলে ফেলে দাও অশ্বকে খুলে ফেলে তোমরা দুজনে যেখানে অশ্ব বাঁধা থাকে সেই রজ্জু তোমাদের দুজনের পিঠে বেঁধে নাও তোমরা আমাকে রথ টানতে টানতে দ্বারকায় নিয়ে যাবে প্রাণ গোবিন্দ তিনি তো বুঝতে পারলেন যে ঋষি দুর্বাসা কেন এমন কথা বলছে রুক্মিণীকে বললেন রুক্মিণী চলো ঋষিবরের আদেশ দুর্বাসা ঋষি উনি ভীষণ রাগী উনি যা বলছেন তাই করতে হবে যেমনটি বলেছেন সেই রথ থেকে অশ্বকে খুলে ছেড়ে দিলেন বাবা যিনি রথ চালক অশ্ব নিয়ে চলে গেল আর গোবিন্দ রুক্মিণী সেই রথের দড়ি পিঠে বেঁধে নিয়েছে টানতে টানতে নিয়ে যাচ্ছে গুরুদেব বসেছে রথে 1 মাইল যেতে না যেতে পিপাসায় কাতর হয়ে পড়লেন রুক্মিণী
আর যেতে পারছে না, পথ চলতে পারছে না। স্বামীকে বলছে, স্বামী আমি আর পথ চলতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি পিপাসায় কাতর হয়ে পড়েছি, আমাকে জল সেবা না দিলে আমি আর রথ টানতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। রথের দড়ি খুলে রেখে বললেন, স্বামী আপনি শীঘ্রই আমায় একটু জলের ব্যবস্থা করে দিন। ভগবান কি করলেন, সেই ভূমিতে তীর নিক্ষেপ করে মা গঙ্গাকে আহ্বান করলেন। মা গঙ্গা সেই ধরিত্রী হতে পাতাল হতে উঠেছে, আর সেই জল মাগো রুক্মিণী পিপাসায় এতটা কাতর যে গুরুদেবী বসে আছে, স্বামী পাশে দাঁড়িয়ে আছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। সেই জল দ্রুত গতি ছুটে গিয়ে পিপাসা নিবারণ করলেন। দুর্বাসা ঋষি বললেন, আমার পরীক্ষা হয়ে গেছে বাসুদেব, আমি দ্বারকা এমনি এমনি আসিনি, আমার পরীক্ষা নেওয়া হয়ে গেছে। রুক্মিণী তো বুঝতে পারলেন না, কিন্তু ভগবান তো বুঝতে পেরেছে। রুক্মিণী বললেন, কি হলো গুরুদেব, আপনি রথ হতে নেমে এলেন, আপনাকে তো নিয়ে যাব। থাক রুক্মিণী, আমি দুর্বাসা, আমি ঋষি দুর্বাসা, আমি যেখানে উপস্থিত তুমি আমার আদেশ না নিয়ে জল সেবা করলে, আমাকে একটু সেবা দেওয়ার কথাও তোমার মনে হলো না? যেখানে জগৎ গুরু জগতের পিতা স্বয়ং ভগবান ঈশ্বর দাঁড়িয়ে আছে, যে ভগবান ভক্তের পাশে থাকলে তার ক্ষুধা পিপাসা কিছুই থাকে না, সেই ভগবান তোমার স্বামী, আর তুমি পিপাসায় কাতর হয়ে পড়লে রুক্মিণী। এ তোমার কেমন ভালোবাসা, কৃষ্ণের প্রতি তোমার কেমন ভালোবাসা? তোমার কোনো যোগ্যতাই নেই কৃষ্ণকে ভালোবাসা। ভালোবাসা কারে বলে জানো? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? আমি দেখে এলাম সেই বৃন্দাবনে কৃষ্ণকে যদি কেউ ভালোবাসে, সে হলো রাধা রানী, যে জীবন শ্রীকৃষ্ণ নাম জপ করে কোনো কিছু সেবা করে না, শত বৎসর হয়ে গেল কোনো কিছু সে সেবা করে না, এতটুকু জল পর্যন্ত সেবা করে না রুক্মিণী। সে কি সেবা করে জানো? সে কৃষ্ণ নামামৃত সেবা করে। কৃষ্ণ নামামৃত সেবা করে, ওই কৃষ্ণ নামামৃত সেবা করে। কৃষ্ণ নামামৃত সেবা করে। আহা কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ নামামৃত সেবা করে। কৃষ্ণ কৃষ্ণ তোমার হলাম
তাই আগত কলিযুগে কৃষ্ণের পাশে কেউ যদি আশ্রয় পায় সে কেবল মাত্র রাধারানী পাবে, আর কেহ না। কোনো কিছু সেবা না করে যে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ নামের অমৃত পান করে থাকে, তার মতো ভক্ত কি আর কেউ আছে মা? এই কারণে কেউ চন্দ্রাবলী নাথও বলে না, কেউ মীরা নাথও বলে না, কেউ রুক্মিণী নাথও বলে না, সবাই বলে রাধা নাথ। তাই চন্দ্রাবলী বলছেন, বধূ তুমি যে বলছো তুমি আমার, কিন্তু তোমাকে তো চন্দ্রাবলী নাথ কেউ বলে না, তুমি আমার সঙ্গে ছলনা করছো। গোবিন্দ বলছেন, ওগো ওগো চন্দ্রাবলী, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। শোনো, আমাকে না পেয়ে যদি দাদা বলরাম খুঁজতে খুঁজতে এখানে এসে পড়ে, যদি তোমার সঙ্গে আমায় দেখে, সেটা কি ভালো দেখাবে বলো? দাদা বলরাম করে অন্বেষণ, দাদা বলরাম করে অন্বেষণ, হৃদয়ে গহন বনে চণ্ডীদাস ভনে হইবে কেমনে, যদি দেখে তু আসনে। চণ্ডীদাস ভনে হইবে কেমনে, যদি দেখে তু আসনে। চন্দ্রাবলী বলছে, হে বধূ, আমি জানি দাদা বলরাম ঠাকুর সে কখনো আমার কুঞ্জে আসবে না, কিন্তু বধূ আমার যা কিছু আয়োজন সবই তোমার জন্য, তবুও যদি তুমি আমায় ছেড়ে চলে যেতে চাও, আমি তোমায় বাধা দেব না। তোমার সুখেই আমার সুখ, আমার সেবায় তুমি যদি সুখ না পাও, তাহলে তুমি চলে যাও গোবিন্দ। গোবিন্দ আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু। তাই চন্দ্রাবলীকে বললেন, চন্দ্রা আমি এতক্ষণ তোমায় পরীক্ষা করছিলাম, চলো চন্দ্রা, আমি তোমায় আদেশ দিলাম, তুমি আমায় মনের মতো সেবা করো। বন্দী হয়ে রইলেন গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে। ওদিকে রাধারানী আমার কেশরী কুঞ্জে কুঞ্জ সাজিয়ে বসে আছে। হঠাৎ কোকিল কুহু কুহু বলে ডেকে উঠেছে। সেই কোকিলের কুহু ধ্বনি শ্রবণ করে রাধারানীর আমার নিদ্রা ভঙ্গ হয়ে গেল। চমকে উঠলেন, ললিতা আর কি রজনী নেই? তবে কি আমার বধূ আসেনি? ওরে ললিতা, আমার বধূ এলো না কেন? একটু পরেই তো প্রভাত হয়ে যাবে। আমার বধূ যে আমাকে বঞ্চনা করবে এ কথা আমি ভাবতে পারি। তাহলে কি তার কোনো পথে অঘটন ঘটলো? ললিতা বললেন, রাধে, অঘটন হোক আর ঘটনাই হোক, কি হয়েছে সেটা যতক্ষণ না আমরা তদন্ত করছি, আমরা শান্তি মনে বসবো না। তবে এখনই তুই যদি ঘরে ফিরে না যাস, তাহলে বড়সড় একটা অঘটন ঘটে যাবে। প্রভাত হয়ে আসছে, গোকুলের লোক যদি তোকে দেখতে পায়, তাহলে কি সর্বনাশটা হবে বুঝতে পারছিস? তাই এখনো তুই চল গৃহে। সকালবেলায় আমাদের ছলে বলে কৌশলে আবার ঘর থেকে বের হতে হবে। সেই গোবিন্দ কেন কুঞ্জে এলো না সেটা আমাদের জানতে হবে। এই বলে সখীগণ রাধারানীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। প্রভাত হয়ে গেছে বাবা। রাধারানী কুঞ্জে আজ বিছানায় বসে বসে চিন্তা করছে, কি করে আর আমি প্রাণে বাঁচব না। আমি এখনই ওই শ্যামকুণ্ডের জলে প্রাণ বিসর্জন দেব। এ প্রাণ আমি আর রাখবো না। আমার বধূকে আমি দর্শন পেলাম না, এ প্রাণ আমি রাখবো না। ললিতা বললেন, না মলো যা, শুধু মরবো আর মরবো। বলে, বললে কি সব সমাধান হয়ে যাবে? আমি বলছি কুঞ্জে গোবিন্দ আসেনি। কেমন করে বুঝলি? বলে, সে যদি আসতো তাহলে চারিদিকে তার অঙ্গ গন্ধ ছড়িয়ে থাকে। আজ
শিরে করাঘাত করে রাধারানী হাউ হাউ করে কাঁদছে, বলে মরবো আমি মরবো। বলে দাঁড়া, আগে তোর বধূ কোথায় গেল সেটা জেনে তারপর মরবি। ডালেতে বসিয়াছিল সুখ সারি, বলে তোর বধূ কোথায় গেছে, তোর বধূর কুশল একমাত্র এই সুখ সারি দিতে পারে। ওরা তো কৃষ্ণগত প্রাণ, তাই তুই একটিবার সুখ সারিকে জিজ্ঞাসা কর। তাই রাধারানী আমার সুখ সারিকে জিজ্ঞাসা করলেন, বলো বলো ওরে সুখ সারি, বলো না সত্য করি, কোথায় আছে আমার প্রাণ না, কোথায় আছে আমার সেই কৃষ্ণ মুরারি। আজ ডালেতে বসিয়া সুখ সারি বলে ওগো রাধা বিনোদিনী, কহি মোরা সত্য করি, সেই চন্দ্রাবলীর কুঞ্জে আছে তোমারও মুরারি। সারা নিশি চন্দ্রাবলীর কুঞ্জে তোমার মুরারি, সেখানে আছে তোমার গোবিন্দ। সুখ সারির মুখে ধ্বনি এ কথা শুনিল, রাইধনির মস্তকে যেন বজ্রাঘাত পড়িল। ললিতা আর আমি প্রাণ রাখবো না, যে বধূকে ভালোবেসে আমার শ্বশুর কুল বাপের কুল, আমার জীবন যৌবন তার রাঙা পায় অর্পণ করে দিলাম, সেই বধূ আমায় বঞ্চনা করলো। ললিতা, আমি কি মুখ নিয়ে বাজবো? বলে শোন, আমরা এখনই যাব সেই চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে সেখানে দেখতে হবে না গোবিন্দ আছে কিনা। ওই পাখির কথা শুনে তুই মরবি? বলে ওরে, সুখ সারি কখনো মিথ্যা কথা বলে না, ওরা সত্য কথাই বলে। বেশ তো, তাই যদি সত্য হয় তাহলে ওই আর একটা সত্য লুকিয়ে আছে। এই সুখ সারি, তোরা সত্য করে বল, গোবিন্দ স্বেচ্ছায় সেই চন্দ্রাবলীর কুঞ্জে গেছে, না সেই চন্দ্রাবলী দুর্মুখী গোবিন্দকে জোর করে আটকে রেখেছে? সুখ সারি বললেন, না রাধে, তোমার বধূ তো তোমার কাছে চলে আসছিল, পথে চন্দ্রাবলী জোর করে তার কুঞ্জে আটকে রেখেছে। শুনলি? ওরে, যে অপরাধ করেছে তাকে শাস্তি না দিয়ে তুই যদি মরতে চাস মর, কিন্তু আমরা আজ ওই দুর্মুখীকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা থামব না। রাধারানী বললেন, কেমন করে যাব, কোন মুখ নিয়ে যাব? বলে শোন, এই মুখ নিয়ে সেই কুঞ্জে যেতে হবে না। আজ আমি তোকে, আজ আমরা সকলে তোকে দাদা বলরাম সাজাবো। ওমা, দাদা বলরামে সাজাবো। আর দাদা বলরামে সাজিয়ে আজ চমক দিতে হবে না। তাই আজ সখীগণ কি করলেন? রাধারানীকে বলরাম সাজাচ্ছেন। মা, কেমন করে? আজ বলরাম বেশ ধরো, নীলি বসনে ইটে পড়ো। বলরাম বেশ ধরো, নীল বসন ইটে পড়ো। বলরাম বেশ ধরো, নীলি বসন ইটে পড়ো। বলরাম বেশ ধরো, নীল শাড়ি এটে পড়ো। চন্দনে চরিত্রিত করগা ও গোরা, চন্দনে ভূষিত করগা ও গোরা, চন্দনে ভূষিত করগা। আম পাতার সিংহা করি অধরেতে নাও প্যারি। আম পাতা সিঙ্গার করি অধরেতে নানা করি। আম পাতা
বলরাম সাজালেন, সুন্দর করে বলরাম সাজিয়ে এবার এক পা দুপা যেতে যেতে রাধারানী বললেন, সখী রে আমার আরে যাওয়া হলো না, আর যাওয়া হলো না, কৃষ্ণ সেবা বাধা পড়িল আমার যাওয়া হলো না। কেন? কৃষ্ণ সেবার বাধা পড়িল আর যাওয়া হলো না। কেন বাধা কিসের? বলে সখীরে তোরা তো আমায় বলরাম সাজিয়েছিস, কিন্তু আমার এই যৌবনে আমি লুকাবো কোথায়? বলে এই কথা। সখীরা কি করলেন, আজ পুষ্প ঘাটে গিয়ে পদ্ম ফুল তুলে নিয়ে এসেছে মা। পদ্ম ফুল আজ সারি সারি করে গেঁথেছে, একটা দুটো নয়, চারি চারি ছড়া গলে দিল মালা, ঝাঁপিয়া পড়িল বুকে ওই ফুলের চাপনে বুক ঢেকে গেল, রাধা চলিল মনের সুখে যেন কমলিনী চলেছে, যেন কমলিনী চলেছে রে। ওই কমলের মালা গলায় পরে যেন কমলিনী চলেছে রে। ওই আজ ফুলের মালা বুক ঢেকে গেল, চলিল মনের সুখে। এমন সময় পূর্ণমাসী যোগমায়া এলেন, এসে বললেন, শোনো তোমরা তো যাবে, কিন্তু রাধারানী যিনি ব্রজেশ্বরী, যিনি আমার গোবিন্দের রানী, তার হাতে কি আম পাতার ওই সিংহাবেনু মানায়? তাই মায়া বলে আজ কৈলাস হতে কৈলাসপতি ভোলানাথের সিংহাবেনু আমার রাধারানীর করে দিলেন, এইবার তোমরা যাও। রাধারানী বললেন, তোরা তোরা তো আমার সঙ্গে যাবি, তা তোরা আজ আমার সখা সাজ, নইলে আমি তো ধরা পড়ে যাব। তাই রাধারানীর সকল সখী আজ সখা রূপ ধারণ করেছে, আর রাধারানী তিনি হলেন বলরাম। আজ চলো, আজ আমরা সবাই মিলে সেই চন্দ্রাবলীর কুঞ্জ আক্রমণ করব। এই বলে আজ রাধারানী আমার তর্জন গর্জন করে ছুটে ছুটে গিয়ে সেই চন্দ্রাবলীর কুঞ্জ আক্রমণ করলেন। সেই কুঞ্জের দুয়ারে দাঁড়িয়ে রাধারানী আমার ডাকতে আরম্ভ করলেন, কানু ভাই, কোথা ভাই কানু, কোথা ভাই কানো, কোথা ভাই কানাই, কোথা ভাই কানাই, এসেছি তোর দাদা বলাই, কোথা ভাই কানাই, এসেছি তোর দাদা বলাই, কোথা ভাই কানাই। কানু ভাই কোথায় লুকিয়ে আছিস, শিগগির বের হ। পিতানন্দের আদেশে আজ আমি হেথায় এসেছি, আজ তোকে বেঁধে নিয়ে যাব সেই রাজ দরবারে। এই শ্রীরাম সুদাম, এই সুবল, ভালো করে কুঞ্জের দ্বার তোরা আক্রমণ করে দাঁড়িয়ে থাক, দেখিস কানু ভাই যেন পালাতে না পারে। যখন কানু ভাই বলে ডেকেছে, চন্দ্রাবলী ওদিকে কুঞ্জের মধ্যে থরথর করে কাঁপছে। হেতা কুঞ্জে চন্দ্রাবলী সঙ্গে লয়ে বনমালী, কি হইল বলি কাঁপে, মনোহরে ভনে সখীগণ সঙ্গে, রাই আইল বীর দাপে। কুঞ্জের দুয়ারে আমার রাধারানী বলরাম বেশে দাঁড়িয়ে আছে, বীর দাপে তর্জন গর্জন করছে, চন্দ্রাবলী থরথর করে কাঁপছে। গোবিন্দকে বলছে, গোবিন্দ এবার কি হবে আমি তো বুঝতে পারিনি,
আমি তো জানতেই পারিনি, ভাবতে পারিনি যে দাদা বলরাম ঠাকুর আসবে। গোবিন্দ বলে, যা হবার তা তো হয়েছে, এখন তুমি তোমার আঁচলের নিচে আমাকে আশ্রয় দাও। হরি বল, হরি বল। চন্দ্রাবলীর পিছনে কুঞ্জের ভিতরে আমার গোবিন্দ নিজে আত্মগোপন করে দাঁড়িয়ে আছে মা। আর ওদিকে চন্দ্রাবলীর সকল সখী ভদ্রা পদ্মা সবাই গিয়ে, বলরামকে তো সবাই ভয় পায়, সবাই বলরামকে প্রণাম জানাচ্ছেন। বলছেন, এ কি বলরাম ঠাকুর, এই সময় আপনি এখানে? বলে, হ্যাঁ, আমি আমার কানু ভাইকে খুঁজতে এসেছি। সে কি, উনি কি এখানে আছে? তখন ভদ্রা ও পদ্মা আমতা আমতা করে বলছে, সে কি, এখানে তো গোবিন্দ আসে নাই। কি আসে না? ঠিক আছে, আমি নিজে কুঞ্জের ভিতরে গিয়ে দেখবো আমার কানু ভাই কুঞ্জের মধ্যে আছে কিনা। এই তোরা ভালো করে দ্বার রক্ষা কর। এই বলে দর্পভারে রাধারানী আমার চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছে। নিতাই গৌর হরি হরি, হরি বল, হরি বল। কিন্তু কোথাও তো আমার কানু ভাই দৃষ্টিগোচর হচ্ছে না, গোবিন্দকে কোথাও দেখতে পাচ্ছে না আমার রাধারানী। রাধারানী তো বড় চতুর মা, বড়ই চতুরিনী। তাই চন্দ্রাবলীকে বললেন, চন্দ্রা তুমি একটু পাশে সরে দাঁড়াও তো, তুমি একটু পাশে সরে দাঁড়াও। যেই বলেছে চন্দ্রাবলী ভয়ে ভীত হয়ে পাশে সরে দাঁড়াচ্ছে। যেই না পাশে সরে দাঁড়িয়েছে, চন্দ্রাবলীর চরণে চরণ মিলিয়ে আমার গোবিন্দ সরে দাঁড়িয়েছে। রাধারানী আমার দেখতে পেয়েছেন গোবিন্দের চরণ। যেই না দেখতে পেয়েছে, তখন গোবিন্দকে আজ চন্দ্রাবলীকে জিজ্ঞাসা করছে, আমার রাধারানী জিজ্ঞাসা করছে, এই যে চন্দ্রাবলী, বলি কবে থেকে শিখেছো? কবে থেকে শিখেছো? কবে থেকে শিখেছো? কবে থেকে শিখেছো? চার পায়ে চলতে কবে থেকে শিখেছো? চার পায়ে চলতে কবে থেকে শিখেছো? তোমার সিংহ নাইলে জোনাই, কবে থেকে শিখেছো? তোমার সিং নাই লেজও নাই, কবে থেকে শিখলে চার পায়ে চলতে? হরি হরি বল। এই কানাই, আর কতক্ষণ আত্মগোপন করে থাকবি? এবার আমার সম্মুখে ধরা দে। পিতানন্দের আদেশে এসেছি আমি এখানে, আজ তোকে আমি বেঁধে নিয়ে যাব সেই রাজপ্রাসাদে। বলরামের চোখে আর কি আড়াল হয়ে থাকতে পারে গোবিন্দ? ধীরে ধীরে আত্মপ্রকাশ করলেন বলরামের সম্মুখে। বলে, ছি ছি কানাই, এইভাবে তুই আমার মাথাটা হেঁট করে দিলি? পিতানন্দ আমাকে কত কটু কথা শোনালো, তুই একবারও পিতার কথা ভাবলি না? তুই জানিস প্রজারা তোর বিরুদ্ধে পিতার কাছে কত নালিশ করেছে? তুই এ কি করলি কানাই? আজ তোর জন্য আমি পিতার কাছে তিরস্কৃত হলাম। পিতা বলেছে, বলরাম তোর হাতে আমি দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু সেই দায়িত্ব তুই পালন করতে পারিসনি। তাই যা, ভাইয়ের দায়িত্ব যখন পালন করতে পারিসনি, তখন তুই তাকে দড়ি দিয়ে বেঁধে এই রাজ দরবারে আমার সম্মুখে উপস্থিত কর। তাই আজ আমি পিতার আজ্ঞা পালন করবার জন্য তোর সঙ্গে এমন আচরণ আমায় করতে হচ্ছে। এই বলে বলরাম বেশি রাধারানী আজ গোবিন্দকে বাঁধছেন কেমন করে মা? আজ বাঁধল ধনী অনুরাগের বাঁধনে, বাঁধল ধনী অনুরাগের বাঁধনে, বাঁধল ধনী অনুরাগের বাঁধনে, বাঁধল ধনী অনুরাগের বাঁধনে। পতি বলে দয়া নাহি হলো, বাঁধল ধনী অনুরাগের বাঁধনে। গোবিন্দকে দড়ি দিয়ে বেঁধেছে। বাঁধার পর আবার চিন্তা করছে বাঁধনটা শক্ত হয়ে যায়নি তো, তাহলে তো আমার কানু ভাইয়ের লাগবে। তখন আমার গোবিন্দ বলছে, দাদা গো, আমি তোমার হাতে ধরি, আমি তোমার পায়ে পড়ি, এইভাবে তুমি আমায় রাজ দরবারে নিয়ে যেও না দাদা। তোমার যত খুশি তুমি আমায় এখানে শাস্তি দাও দাদা,
কিন্তু তুমি আমায় এইভাবে বেঁধে রাজ দরবারে নিয়ে যেও না। গোবিন্দের এই কাকতি মিনতি দর্শন করে রাধারানী আমার বাইরে করুণাময়ী হলে হবে কি, অন্তরে তো রাগে গড়গড় করছে। তখন চন্দ্রাবলীর দিকে ক্রুদ্ধ নয়নে তাকিয়ে বলে, রে দুর্মুখী, এ তুই কি করেছিস? হেদে রে দুর্মুখী নারী, কি কর্ম করিলি? অকলঙ্ক কৃষ্ণ চাঁদে কলঙ্ক রটালি। আমার কৃষ্ণ চাঁদে তুই কালি দিলি, কিন্তু আমি তোকে শাস্তি দিতে পারতাম, কিন্তু দিতে পারলাম না। কেন জানিস? আমার এই সিংহার ঘায়ে তোর দেহটা আমি কালি কালি করে দিতাম, কিন্তু তার হলো না। কেন জানিস? কানু ভাই পরশিল বলি পরশনা করি, নইলে সিংহার ঘায়ে তোর মাথাটা এখনই আমি ভেঙে দিতে পারি। হরি বল, হরি বল। বলে এই সিংহার ঘায়ে আমি তোর মাথাটা এখনই ভেঙে দিতে পারি, তবে শোন, আবার যদি কখনো এমন কর্ম করিস সেদিন কিন্তু আর নিস্তার নেই। এই বলে গোবিন্দকে টানতে টানতে নিয়ে গেলেন। টানতে টানতে নিয়ে গেলেন কোথায়? সেই কেশর কুঞ্জে। কেশর কুঞ্জে যখন নিয়ে গেল, বলরাম বলছে, ওরে ওরে কানাই, তুই এ কি কাজ করেছিস? আমি কি দেখলাম জানিস? সেই বনের মধ্যে বৃষভানু রাজ নন্দিনী ধুলায় পড়ে আছে। তখন গোবিন্দ আমারে কেঁদে কেঁদে বলছে, দাদা গো, দাদা গো,